আমি কি করে দেখাই এই পৃথিবীর রং? তখনও সন্ধে, হতে পারে সে অদ্ভুত চাঁদ, হতে পারে তার জ্যোৎস্না মাখা আলো ছড়িয়ে দিচ্ছে সামনের সুপুরি গাছে। তৃপ্তি ছড়িয়ে পড়ছে এই অদ্ভুত শরতের সন্ধ্যের আকাশ। কিছুক্ষণ আগেই ক্ষণিক বৃষ্টি হয়েছে বটে, এবং সেই বৃষ্টির রেশ ধরেই মেঘ সরে গেছে বহুদূর। আবার এক অদ্ভুত সাদা আলো, মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা ভেসে উঠেছে আমার এই এক টুকরো ছাতের পাশে। শহুরে কোলাহল আছে, তবে সে কোলাহল ফেলে কোথাও যেন মন খারাপ পালিয়ে গেছে। কারণ এই যে একটু আগেই বৃষ্টি থেমে গেছে, আর এই কাঠগোলাপে আলো পড়তেই চকমকে উঠছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া বৃষ্টিপাতের বাক্কালা। আরো সব গাছপালা যাদের এখনো বয়স কমেনি, তারা অঙ্কুরিত প্রায়। আলো বন্ধ করলেই দূরের সেই দৈত্যাকার ফ্ল্যাট নেমে যাচ্ছে, জ্বলে উঠছে আলো। ছোট্ট ছোট্ট কুটুরির মধ্যে ঠিক যেন পাখির বাসা। কারোর কিছু বলার নেই, সবাই যেন আটকে পড়েছে কোথাও। স্ট্রিট লাইটের আলো দূরে কতকটা এই চাঁদের মতোই, অথচ চাঁদের দিকে তাকালে চোখে আরাম লাগে। আর এই স্ট্রিট লাইটগুলো কে যেন জ্বালিয়ে দিয়ে গেছে। খারাপ লাগে না? ট্রেনের শব্দ বাজলো বটে, কারণ ঠিক পাশেই তো ট্রেনের লাইন। চুপচুপ একটা সন্ধে, এ অদ্ভুত সন্ধ্যের বয়স বাড়েনি কখনো। অক্টোবরের এক সন্ধ্যের ছাতে উঠে দূর দেশে সেই রাখাল ছেলে, রবীন্দ্রনাথের একটা গান মনে পড়লো। আসলে গানটা কখনো শুনিনি, একটা অদ্ভুত সিনেমা দেখতে দেখতে গানটা চোখে পড়লো। তারপর মনে হলো গানটা শুনলে কেমন হয়। খুঁজতে খুঁজতে এই প্ল্যাটফর্মেই পাওয়া গেল এই গানটি। প্রাণ জোড়ানো গান, মনে হয় রবীন্দ্রনাথ কি তার ব্যক্তি। ঋতুপর্ণ ঘোষ কেনই বা মেয়ে হতে চেয়েছিলেন? আচ্ছা, এই রবীন্দ্রনাথের মধ্যেও কি এমন একটা অতৃপ্ত বোধ লুকিয়ে রাখা ছিল? নাহলে তিনি এভাবে বলতে পারলেন কেন? রাখাল ছেলের গলার মালাটি শুধু তার প্রয়োজন। অদ্ভুত, মানুষের ইমোশনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন কাজ করে। কোথায় যে সেই যৌবনা নদী আর এই মেঘযান ভাসিয়ে নিয়ে গেছে হাওয়ার তোড়ে। এখন জ্যোৎস্না এসে পড়েছে, একটা সুপুরি গাছ দোল খাচ্ছে সন্ধ্যের বাতায়নে। আশ্বিন মাসের এক টুকরো আকাশের প্রতিচ্ছবি এখন আমার চলভাসের স্ক্রিন জুড়ে। আর আপনার মনে পড়ে দূরদেশে সেই রাখাল ছেলের মালার জন্য অপেক্ষা হয় কখনো?